মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, জানাবেন মহাখালী ডিএনসিসি হাসপাতালে কি পরিস্থিতি দেখছেন আর চিকিৎসকরা কি বলছেন? সাম্বি, আমরা সকাল থেকে আসলে ডিএনসিসি হাসপাতালে আছি। সেখানে গত কয়েকদিনে যে পরিমাণ রোগীর চাপ ছিল সেটি কিন্তু কিছুটা আজকে কম দেখতে পেয়েছি, যদিও সেটি আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে কিছুটা কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভর্তি রোগীর সংখ্যার ক্ষেত্রেও কিন্তু কিছুটা পার্থক্য দেখা গিয়েছে। আমরা গত কয়েকদিনে কিন্তু দেখেছি এখানে 425 থেকে 430 জন পর্যন্ত রোগী কিন্তু ভর্তি ছিল, সেটি আজকে 50 জন অন্তত কম হয়েছে। 378 জন রোগী আমরা এখানে ভর্তি সবশেষ যে তথ্য সেই অনুযায়ী, এবং প্রতিদিনই আসলে 200 থেকে 250 জন রোগী কিন্তু এখানে আউটডোরে চিকিৎসা নিচ্ছিল, সেটি কিন্তু কিছুটা কমে এসেছে। তবে সারা দেশের যে স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব, সেখানে কিন্তু কিছু আসলে কোনো রকম পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রতিদিনই যে রোগীর হার ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং গতকালকে যে স্বাস্থ্য অধিদপ্তর তথ্য পাঠিয়েছে সেখানে কিন্তু তারা বলছেন যে প্রায় 1500 রোগী কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু যে সংখ্যা সেটি কিন্তু কোনোভাবেই আসলে নিয়ন্ত্রণে আসছে না। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে আসলে টিকাদানের যে কার্যক্রম চলছে সেটি হয়তো আর কিছুদিনের মধ্যেই এই রোগীদের যে হার সেটি কিছুটা কমে আসবে এবং তারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকায় যেসব রোগী আসছে এর মধ্যে অধিকাংশই কিন্তু ঢাকার বাইরের রোগী, এবং সেখানে তারা বলছেন যে আসলে সেই সব প্রত্যন্ত এলাকাগুলোতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা উপজেলার সদর যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে আসলে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা কিংবা আলাদা আইসোলেশন সেন্টার সেগুলো না থাকার কারণেই কিন্তু তারা অধিকাংশ রোগী ঢাকার ভিতরে আসছেন। এবং এক্ষেত্রে আসলে চিকিৎসকরা চেষ্টা করছেন ঢাকার ভিতরে, এবং যেহেতু ঢাকার ভিতরে যেসব হাসপাতাল ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল সহ সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল সহ সেগুলোতে কিন্তু আলাদা আইসোলেশন সেন্টার রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ, ফলে সেখানে কিন্তু পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করেছে। তবে প্রিভেনশন যতক্ষণ পর্যন্ত না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে সেটি আসলে নিয়ন্ত্রণযোগ্য থাকছেন, এবং নিয়ন্ত্রণকেই আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতির সামনে। পরিস্থিতির খবর জানাচ্ছিলেন হাসান আল মাহমুদ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা